হ্যালো গাইস, গুড মর্নিং। আমার নাম হচ্ছে তমাল দাস আর আমি কলকাতায় আছি। রিটেল সেক্টরে জব করি, একটা ছোট্ট রুম ভাড়া নিয়ে থাকি। আজকে হচ্ছে আমার ছুটির দিন, তাই আজকে একটু যাবো সেলুনে গিয়ে একটু চুল কেটে আসবো। এই চুলগুলো একটু বড়ো হয়েছে আর দাড়িটা একটু বড়ো হয়েছে, আর দাড়িটা একটু ট্রিম করাতে হবে, নাহলে এই ঠান্ডার সময় একটু প্রবলেম হচ্ছে, বেশি বেশি ঠান্ডা লেগে যাচ্ছে। আর এই হচ্ছে আমার রুমের অবস্থা। প্রায় এক সপ্তাহ হলো ঠিক মতো গ্যাস মোছা হয়নি। আর এই হচ্ছে আমার বেডের অবস্থা, বেডটাকে ঠিকমতো গোছানো হয়নি। আজকে সেলুন থেকে এসে স্নান টান করে রেডি হয়ে তারপর পুরো বেডটাকে গোছাবো। চলো সেলুনে যাচ্ছি, ভিডিওটা কন্টিনিউ করছি। এই হচ্ছে সামনের রুমে আরেকজন থাকে, তো ওরও বেডের অবস্থা খারাপ। ওর হচ্ছে কালকে ছুটি, কালকে এসে সেও ঠিক করবে। এই হচ্ছে গেট। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই গেটটা আমাদের ভেতর থেকে না, বাইরের থেকে যাওয়ার সময় বন্ধ করে দিয়ে গেছে। এই হালকা হাত ঢুকিয়ে খুললেই খুলে যায়। এই হচ্ছে আমাদের গেটের বাইরে। এখন রুমটা বন্ধ করে দিয়ে যাব। আর এই হচ্ছে ছাদটা খোলাই আছে। এই হচ্ছে ছাদের বাইরের দৃশ্য, সবাই জামা কাপড় মিলে রেখেছে। আর এইখানেই হচ্ছে সামনে এয়ারপোর্ট। আর এখানে দেখো সব খেলার মাঠ, মাঠ না বললেও চলবে, এইগুলো বৃষ্টির সময় পুরো জলে ভর্তি হয়ে যায়। সামনে এই ফ্ল্যাটগুলো কিছুদিন হলো বানিয়েছে। রুম থেকে বেরিয়ে চলে এসেছি। এই হচ্ছে সামনে সিটি সেন্টার টু যাওয়ার রাস্তা। আর রাস্তার এই সাইডগুলো দেখতেই পাচ্ছ, এগুলোকে ভেঙে করে নতুন এখানে জলের পাইপ বসিয়েছে। আর সামনে ওখানে প্রায় হয়ে গেল 1-1.5 মাস। এখন আস্তে আস্তে ঠিক করছে, তাই আবার এই সাইডটা মনে হচ্ছে এগুলো সব বন্ধ করার জন্য আবার দেখলাম কালকে মাটি তুলেছে। সাইডগুলোতে মাটি ভর্তি হয়ে গেছিলো, মাটি আর পাথর পুরো ভর্তি হয়ে গেছে। প্রায় আজকে এখানে ঠান্ডা নেই বললেই চলে, কারণ অনেক দিন হলো যে এখানে ঠান্ডা ঠিক মতো লাগছেও না। এই হচ্ছে রাস্তা, সামনে সোজা দিয়ে চলে গেলে ছোট ছোট মাঠ আছে, মাঠ দিয়ে রাস্তা আছে যাওয়ার জন্য। এই হচ্ছে জায়গা। এই মাঠটা হচ্ছে এখানে, এই হচ্ছে সামনে তাজ দেখতে পাচ্ছ, হোয়াইট কালারের বিল্ডিংটা, এটা হচ্ছে সিটি সেন্টার 2। আর এই হচ্ছে অপোজিট সাইডে ভোলার মাঠ বলে, এটা পুরোটা মাঠ। আর সামনে হচ্ছে এত বড়, এগুলো হচ্ছে সব কমপ্লেক্স। আর সামনেই হচ্ছে এই একটা হচ্ছে সামনে ড্রেন, এটা পুরো কচুরি বানায় ভর্তি হয়ে গেছে। এখনও প্রায় একটু ডিস্টেন্স লাগবে, সময় লাগবে যেতে, কারণ সেলুনের ডিস্টেন্স এখনও অনেকটা হেঁটে হেঁটে যাই। কারণ এইখানে তেমন এই রাস্তায় গাড়ি চলে না, মানে এমনি ছোটো ছোটো বাইক টাইকগুলো চলে। এইটা গ্রাম, এই সামনেটা হচ্ছে গ্রাম থেকে এই সিটি সেন্টার মেন রোডে ওঠার জন্য এই সরু রাস্তা। এইখানে 3-4 চাকা আসলে একটু ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকে, সামনে যায় না, কারণ সামনে হচ্ছে পুরো গলি। এই সাইডটা কমপ্লেক্স বলে তাই এত গাড়ি দাঁড়িয়ে আছে। এই দেখো তোমরা, সামনেই হচ্ছে সুপার স্টপ, আর সুপার স্টপের সামনে হচ্ছে তাজের নিচেই হচ্ছে সিটি সেন্টার মল। ওখানেই হচ্ছে আমার জব লোকেশন, ওখানেই আমি যাই। আজকে ছুটি, তাই ছুটির জন্য আজকে যাচ্ছি সেলুনে। এই সামনে দিয়েই যেতে হয়। এটা হচ্ছে সামনেই হচ্ছে, এটা হচ্ছে সিটি সেন্টার 2। আর এই সামনে হচ্ছে পেট্রোল পাম্প। এই রাস্তাটা সোজা চলে গেছে এয়ারপোর্টের দিকে। আর যে অপোজিট সাইডে যে রাস্তাটা যাচ্ছে উল্টো দিকে, এইটা চলে যাচ্ছে হচ্ছে বিশ্ব বাংলা গেটের দিকে। আর এটা হচ্ছে মেট্রোর লাইন, এখনও মেট্রো শুরু হয়নি, কারণ ওই চিনার পার্কে ওখানে দেখছি, মানে ওখানে বানানো চলছে। বাচ্চাদেরই। আর এইখানেই সামনে হচ্ছে গ্যাস। সামনেই হচ্ছে ট্রাফিক সিগন্যাল, তাই এই লাইন লেগে গেছে হালকা, বেশি বড় না। রাত্রে হলে তো আরও বেশি থাকে, দিনের বেলায় এখন এতটা বোঝা যাচ্ছে না। চুলদাড়ি দুটোই কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি রুমের দিকে। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এইটা দিয়ে আমরা যখন বৃষ্টি হয় তখন এই সামনে মাঠের সাইড দিয়ে ঘুরে ঘুরে আসতে হয়, তাই এই রাস্তা দিয়েই যাই। এখানে বালি বয়ে নিয়ে যাওয়ার কাজ হচ্ছে।
আর এই সামনে দেখো একটা বাস খারাপ হয়ে গেছে, তাই বাসটাকে বয়ে করে বাসটাকে টেনে টেনে একটা গাড়ি নিয়ে যাচ্ছে। এই হচ্ছে সামনে সিটি সেন্টার 2 মল, আর এই হচ্ছে সামনে সাবওয়ে দিয়ে যেতে হয় রাস্তার ওই পাশে। রাস্তায় এমনি ডাইরেক্ট পেরানোর মতো নেই। আর এখানে এই বাসটা প্রায় 6 মাস 7 মাস ধরে এইরকম একই জায়গায় আছে, রেগুলার দেখছি এই বাসটা। আর সিটি সেন্টার 2-তে এই সামনেই হচ্ছে বাস স্ট্যান্ডই যাকে বলে, এই সামনে দিয়েই যাওয়া হয় যদি কোথাও যেতে হয়। এটা হচ্ছে ধর্মতলার বাস যাচ্ছে। ডিউটি শেষ হলে আমরা এই সামনের যে সাবওয়ে আছে সামনের সাবওয়ে দিয়ে আসি। আর এই সামনেই দেখতে পাচ্ছ একটা খাল আছে, খাল বলবে না কি বলবে এখন তোমরাই দেখো, পুরো একবার কালো জল যাচ্ছে। আর এই হচ্ছে সামনে সিটি সেন্টার 2-তে মেট্রো স্টেশন। আর আমার পেছনে যে সাবওয়েটা দেখতে পাচ্ছ ওই সামনের সাবওয়ে দিয়েই আমরা রাত্রে আসার সময় আসি ডিউটি শেষ হয়ে গেলে। আর এই সামনে দুজন দেখতে পাচ্ছ, এরা হয়তো র্যাপিডো বা ওলা উবের যাই হোক কিছু একটা চালায়, তাই এরা কাস্টমারের জন্য ওয়েট করছে, কখন কেউ বুক করবে তখন এরা যাবে মনে তো হয়। এটা হচ্ছে দমদম নাগের বাজার যাওয়ার বাস, বালি হল দিয়ে যাবে। আর এইখানে সামনে ওই মেট্রোর কাজ হচ্ছে, রাস্তা ভেঙে করেছে হয়তো কিছু একটা লাইন বা কিছু বসানোর কাজ চলছে, তাই এইখানে নো এন্ট্রি করা আছে, বাট এখানে সবাই যাচ্ছে। আর এগুলো হচ্ছে মেট্রোর যে লাইন তার পাতগুলো এখানে সাইডে রাখা আছে, এই যে দেখো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। আমি এখন সোজা রুমের দিকে যাচ্ছি। এই দেখো যেতে যেতে দেখাচ্ছি তোমাদেরকে, আমরা যে রাস্তার এই পাশ দিয়ে যাই, এই পাশে যে আমাদের রুমে যেতে হবে মাঠ দিয়েই যাচ্ছি, কারণ আমি আসার সময় ওই সামনে দিয়ে এসেছি আর এখন উল্টো দিক দিয়ে যাচ্ছি। সিটি সেন্টার 2 মেট্রোর দেখো গেট হচ্ছে এইখানে সামনে আছে, আর রাস্তার ওই পাশে একটা আছে। এই দেখো যে সামনে যে খালটা পেরিয়ে যেতে হয়। আর এখানে বাঁশের একটা ব্রিজ বানানো আছে। এই হচ্ছে সেই বাঁশের ব্রিজ, দেখো খালটা কতটা কালো। রাত্রে যখন বাড়ি যাই এই রাস্তা দিয়েই বাড়ি যেতে হয়। এই সামনে দিয়েই গেলে মাঠ আছে, মাঠ পেরোলেই গ্রামটা একটু গেলে তারপর রুমের সামনে পৌঁছে যাবো। এই দেখো আমার পিছনে যেই মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটা পুরো বৃষ্টির সময় জলে ভর্তি হয়ে যায় আর কাদা হয়ে যায়। আর এগুলো এখন তো দেখছো পুরো খালি আছে মাঠটা, দেখো জাস্ট মাঠটা একবার দেখো এখন পুরো খালি। যখন এগুলো বৃষ্টি হয় পুরো জলে ভর্তি হয়ে যায়, আর জলে ভর্তি হয়ে যাওয়ার পর এগুলোতেই সামনে যে ছোটো ছোটো গাছপাতা পুরো ভর্তি হয়ে যায়, মাঠে তখন আসা যায় না, তখন ঘুরে ঘুরে আসতে ওই সামনের রাস্তা দিয়ে। সামনে ওখানে সর্ষের চাষ করেছে, সর্ষে ফুল হয়েছে, আর ওখানে হয়তো কিছু কারণে জমির মাপ চলছে বা কিছু ওখানে। আর বলেছিলাম না সামনেই হচ্ছে এয়ারপোর্ট, এই দেখো একটা এরোপ্লেন নামছে, কুয়াশার কারণে বোঝা যাচ্ছে না, না হলে অনেক নিচেই আছে। এই দেখো জুম করছি, দেখো সামনেই নেমে যাবে। রাত্রে এই মাঠ দিয়েই যাওয়া আসা করতে হয়, কারণ এই রাস্তা দিয়েই আমাদের শর্টকাট রাস্তা না হলে পুরোটা ঘুরে ঘুরে আসতে হয়, ঘুরে ঘুরে আসলে সময় লাগে। এমনি রুম থেকে বেরিয়ে স্টোরে যেতে আমাদের সময় লাগে এই রাস্তা দিয়ে 10 মিনিট থেকে 12 মিনিট, আর ওই রাস্তা দিয়ে গেলে 20 থেকে 22 মিনিট সময় লেগে যায়, মানে ডবল রাস্তা। এই দেখো জায়গাটা, এইখানে আজ 1.5-2 বছর ধরে আমি আছি এইখানে, অটোটাও 1.5-2 বছর ধরেই দেখছি। এই হচ্ছে রাস্তা যাওয়ার। এই দেখো বৃষ্টির সময় কাদা হয় বলে এখানে পাথর দেওয়া আছে।
এগুলোতে পুরো জল ভর্তি হয়ে যায়। এই দেখো রাস্তা, এই রাস্তাটা গ্রামের সামনে গিয়ে মিশেছে। এইখানেই ছোট ছোট টোটোগুলো ঢুকতে পারে, কারণ একটু সামনে রাস্তাটা চওড়া আছে বলে, না হলে পুরো রাস্তাটা তো এই রকম মাটির রাস্তা। এই সাইডটা এখনও আছে, হালকা একটু সামনে এগিয়ে গেলে তারপর হচ্ছে ঢালাই রাস্তা। রাস্তায় এই সাইডটায় রাত্রে লাইটও জ্বলে, এখানে রাস্তায় লাইট, এইখানে লাইটটাও জ্বলে, সামনেও লাইট আছে। এই দেখো হাঁটতে হাঁটতে চলেই এসেছি, সামনেই হচ্ছে আসার সময় যে রাস্তা দিয়ে এসেছিলাম ওই রাস্তাটা। এই দেখো সামনে প্রথম ভিডিওতে যে বিল্ডিংটা দেখিয়েছিলাম ওই বিল্ডিংটা, জাস্ট এটা কুয়াশার জন্য এইরকমই মনে হচ্ছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমি রুমেও পৌঁছে আসলাম, যাব এখন স্নান করব, স্নান করে তারপর খাওয়া দাওয়া করব আর রুমটাকে গোছাবো একটু, কারণ রুম তো দেখলে তোমরা সবাই প্রথমে ভিডিওর কতটা নোংরা হয়ে আছে। এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে ও সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য। বাই।